Assalamu alaikum, my loving students. How are you, everybody? আমরা বেসিক করতে করতে বেসিকের একবার লাস্ট পর্যায়ে চলে আসলাম। বেসিকের শেষ না একটা স্টুডেন্টের। তারপরে দেখি আজকে লিখছি আমি বোর্ডে স্পিচ বা ন্যারেশন। এটা 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত ন্যারেশন আসতো। এখন ন্যারেশনটা উঠাই দিস। 22 পর্যন্ত আসতো ন্যারেশন, স্পিচ, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। এভাবে আসতো, ইন্টারমিডিয়েটও আসতো। এটা উঠাই বলছে, বাট একটা প্যাচ লাগাই ধুয়ে রাখছে। প্যাচ কি? পাংচুয়েশন। স্টুডেন্ট যারা ন্যারেশন বুঝবে না, যারা প্যাসেজ ন্যারেশন বুঝবে না, ওরা পাংচুয়েশন জীবনও কনফিডেন্টলি করতে পারবে না, জীবনও সম্ভব না। এই জন্য এদিকে নিষেধ করে দিছে, এদিকে ডিগ্রি পড়াইতে নিষেধ, ডিগ্রি নাই, এসএসসি সিলেবাস 9-10 এর সিলেবাসে নাই, কিন্তু এইদিকে দেখা যায় ডিগ্রি নাই, ঠিক আছে, কিন্তু চেঞ্জিং এর ক্ষেত্রে নেগেটিভ দিয়ে দিস। এই জন্য আমরা আজকে ন্যারেশন বা স্পিচ পড়বো, খুব রিল্যাক্সে পড়বো। স্পিচ বা ন্যারেশন, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। তো আমরা স্পিচ, ডিরেক্ট ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন 2 প্রকার। একটা হলো ডিরেক্ট, 2 নম্বরে ইনডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট বানানটা হলো DIRECT, ডিরেক্ট, আর ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন স্টুডেন্ট বুঝতে গেলে আমি বুঝাই। হি said to me, এভাবে থাকে। I saw you, I saw you। আমি ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টদেরকে বলি, একটা স্টুডেন্টকে বলি যে তুমি একটু যাও দরজায় দেখে আসো তো। একটা দরজায় যে একটা মহিলা দাঁড়ায় আছে দরজায়, তাকে জিজ্ঞাসা করে সে কে। স্টুডেন্টটা বললাম যে তুমি যাই জিজ্ঞাসা করলা যখন যে আপনি কে, সে বলতেছে আমি ফকির। আমি কি? ফকির। এখন স্টুডেন্টটাকে প্রশ্ন করি তুমি কি? আসে বলে এইভাবে বললো যে স্যার আমি ফকির। জীবনও না স্যার, আমি ফকির না। তাহলে কি বলবা? যে বলবো যে স্যার ওই মহিলাটা বললো ওই মহিলাটা নাকি ফকির। আসলে আমরা প্রতিনিয়ত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা বলি, সবসময় ন্যারেশনের উপর চলি, বাট লিখতে গেলে এটা বুঝে লিখতে হয়, গ্রামার অনুসরণ করে লিখতে হয়। অনেক স্টুডেন্ট আছে যাদের বেসিকটা খুবই ভালো, ওরা কি করে, ওরা বাংলা অর্থ বুঝে বুঝে করে ফেলতে পারে, বা ইংলিশের মিনিংটা বুঝে বুঝে করতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বুঝে না, বুঝে 100 এর মধ্যে 1 or 2%, এর বেশি না। এখন আমরা করি ন্যারেশন সম্পর্কে আমি একটা ধারণা দেই। ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন, এগুলো আস্তে আস্তে আলোচনা করতে করতে বুঝে ফেলবে স্টুডেন্ট। ন্যারেশন গুলো মূলত এইরকম থাকে, সিম্পল ক্ষেত্রে সিম্পল, কিন্তু ক্লাস 8-এ এখন আর এই সিম্পল ন্যারেশনটা থাকবে না। ক্লাস 8-এ তো প্যাসেজ ন্যারেশন আসতেছে, এবার যারা 8-এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা এরকম একটা ন্যারেশনে ফেস করবে। জাস্ট সিম্পল না, প্যাসেজ ন্যারেশন। সিম্পল যদি কোনো স্টুডেন্ট না বুঝে, প্যাসেজ জীবনেও বুঝবে না। এখন হি সেড টু মি, আই সো ইউ, এই কমাটার নাম ইনভার্টেড কমা। কি কমা? ইনভার্টেড। অনেকে বলে ইনভাইটেড, না ইনভাইটেড না, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। এইটা জাস্ট কমা, কমা। ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকে এই বাক্যটাকে রিপোর্টেড স্পিচ বলে। কিভাবে বুঝি রিপোর্টেড? আমি বললাম তুমি মহিলাটাকে যাই বললা যে কি বলো, মহিলাটাকে আমার স্টুডেন্টকে বলি তুমি বাসায় একটা বাইরে একটা লোক আছে, দরজার বাইরে লোক আছে, লোকটাকে জিজ্ঞাসা করলো আপনি কে? সে বললো আমি একজন ফকির, বা আমি একজন টিচার। তো এই যে কথাটা বলছে যে আমি একজন টিচার, সরাসরি বলে ফেলছে এই কথাটাকে ইনভার্টেড কমার ভিতরে। মানে কি, ও যেইভাবে বলছে বাইরের লোকটা বা একটা লোক যেভাবে ব্যাখ্যাটা বর্ণনা করছে ঠিক সেম ভাবে আছে এখানে। এটা রিপোর্টেড দিয়ে দিছে, রিপোর্ট দিয়ে দিছে, এই জন্য রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর এটা রিপোর্টিং ভার্ব। এটা কি? রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এটা রিপোর্টেড স্পিচ। স্টুডেন্টস যদি কিন্তু নর্মালি ন্যারেশন কোন স্টুডেন্ট বুঝতে যায় তাহলে তার কতগুলা বিষয়, কতগুলা জিনিস ক্লিয়ার থাকতে হবে। সেন্টেন্স সম্পর্কে তার ধারণাটা একবারে ক্লিয়ার থাকতে হবে। সেন্টেন্স, আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো ন্যারেশনের মধ্যে থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে, বা রিপোর্টেড স্পিচটা এইটা হয় অ্যাসার্টিভ।
আমি চেঞ্জিং এর ক্ষেত্রে অ্যাসার্টিভ বুঝেছিলাম, আবারও বলতেছি অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক। কি বলক? বর্ণনামূলক, কোন বিষয় সম্পর্কে বর্ণনা, কোন বিষয় সম্পর্কে বর্ণনা। যেমন হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। এই যে এই বাক্যটা অ্যাসার্টিভ বর্ণনা করছে কোন বিষয় সম্পর্কে, এটাকে আমরা একটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকাই দিলাম। ঢুকাই এখানে কি লিখলাম? হি সেড টু মি। এই কমা, ইনভার্টেড কমা, এই রিপোর্টেড স্পিচ, এইটা সাবজেক্ট হলো এখানে, এটা অবজেক্ট হলো এটা। এখন আমি এটাকে, এটা আমার সরাসরি যেভাবে বলছে, ওই লোকটা যেভাবে বলছে এটা কমারে ওইভাবে ঢুকাইছি, এই জন্য এটার নাম ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। এটাকে আমি কি করব? ইনডিরেক্ট করব। কি করব? ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট করতে গেলে কি করতে হবে? হি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটা সেইডই থাকে। অনেক বইয়ে সেইট থাকে, অনেক বইয়ে টোল দেওয়া থাকে। যদি কেউ সেইট লেখে খুব একটা দোষের বিষয় না। হি সেইট টু মি, সেইট টু মি থাকবে। কেন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইট টু মি থাকে? এখানে কি বলছে? হি ইজ এ টিচার। হিটা কোন পারসন? প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে। তো এই কমাটা উঠে গিয়ে কি বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে এই কমা উঠে গিয়ে দ্যাট বসে। কি বসে? দ্যাট। এরপর কে থাকলো? হি। হি থার্ড পারসন, কোনো চেঞ্জ নাই। খুব মনোযোগ দিব। হি, এই ইসটা কি হয়ে যাবে? ওয়াস। এখন স্টুডেন্ট যদি প্রশ্ন করে, স্যার ইসটা কি দোষ করলো, ইসটাকে ওয়াস বানিয়ে দিলেন আপনি স্যার? ইসটার দোষ হলো এখানে রিপোর্টিং ভার্বটা ভার্ব টু। ভার্ব টু হলে এই পাশে টেন্স গুলো কি হয়? পরিবর্তন হয়ে যায়। ইসটা কি হয়ে গেছে? ওয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো ম্যাক্সিমাম পাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স গুলো পাস্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিটটা পাস্ট পারফেক্ট হয়, শ্যাল উইল থাকলে উঠে। আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। হি ওয়াজ আ টিচার। আমরা শিখলাম কি এই বাক্যটা থেকে? এই বাক্যটা থেকে শিখলাম এই কমাটা উঠে গিয়ে একটা দ্যাট বসাইতে হয়, এটা বুঝলাম। এরপর স্যার আরেকটা বুঝলাম, থার্ড পারসন হি, এটা চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। ইসটা ওয়াজ হয়ে গেল। কেন হলো স্যার? বললাম যে এখানে রিপোর্টিং ভার্বটা ভার্ব টু থাকলে হয়। এই কমাটা ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে তাকে রিপোর্টেড স্পিচ বলে। ন্যারেশনের ভাষা এগুলো, যদি স্টুডেন্ট বোঝার চেষ্টা করে কোনো বিষয় না। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা দেখলাম। আর একটা বাক্য দেখি। ই সেড টু মি আই স ইউ, আই স ইউ। অনেক স্টুডেন্ট বলে যে স্যার আই স ইউ, আই তো এখানে এখন আমি তাকে দেখেছি, মানে সে তাকে, এখানে স্টুডেন্ট গুলো অনেকে নর্মালি করে যে হি সেড টু মি, কমা উঠে গিয়ে কি বসে? ইনভার্টেড কমা থেকে দ্যাট বসে। দ্যাট আইটাকে হিও নর্মালি বানায় ফেলে অনেক স্টুডেন্ট। আমি বলি যারা একবারেই বুঝে না যে পার্সন গুলোকে কিভাবে চেঞ্জ করব, নাম্বার পার্সন গুলোকে কিভাবে চেঞ্জ করবো, নাউন গুলোকে চেঞ্জ করবো। আই ফার্স্ট পার্সন, আমি এত এইভাবে বুঝাই। আই ফার্স্ট পার্সন সরাসরি গিয়ে সাবজেক্টকে ধরে, ভাই আপনি কি? হি, তাহলে আমিও হি। স বলতেছে আমি ভার্ব টু। কেন? আমি সি থেকে আসছি। সি, স, সিন, ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে লাম ললেন। আবার মনে করাই দিলাম কিন্তু স্টুডেন্টস। এখন এইটা কি হয়ে যাবে? এখানে হ্যাড লাগবে। কি লাগবে? হ্যাড। স্যার একবার স্টার ওয়াশ করতেছেন, একবার হ্যাড করতেছেন, এই ভেজাল গুলো কেমনে ছুটবে? ছুটবে ইনশাল্লাহ। তাহলে হি হ্যাড, এরপরে সটা কি হয়ে যাবে? সিন। কি হবে? সিন। এই ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন গুলো কি ধরে? মনে রাখি, ফার্স্ট পার্সন কাকে ধরে? সরাসরি সাবজেক্টকে ধরে, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর সেকেন্ড পার্সন কাকে ধরে? অবজেক্টকে। এইটা কি? ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ধরবে? কাকে ধরবে? অবজেক্টকে। অবজেক্টকে মি। যখন সেকেন্ড পার্সন মি কে ধরছে, আসে বলতেছে মি, ইউ এখানে অবজেক্ট, অতএব মি কে, মি যে মিও, নিজে মিও একটা, মিও হলো অবজেক্ট, অতএব এখানে মি বসে যাবে। অতএব এখানে কি বসে যাবে? মি বসে যাবে। দেখা যায় অনেক অনেক সময় আমরা সমাজে চলি, সমাজে চলতে হয়। দেখা যায় বোনের শ্বশুর বাড়ি থেকে, বোনের শ্বশুর বাড়ি থেকে যদি বোনের শ্বশুরে দাওয়াত দিয়ে যায়, তাহলে এই বাড়ি থেকে যদি একটা ছোট বাচ্চারে পাঠায়, এই আত্মীয়তার মধ্যে বিশাল ভেজাল লাগে যায়। কেন? বিশাল ঝামেলা হয়। কারণ আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত না নিয়ে তারা তাদের বাসায় একটা ছোট বাচ্চাকে দাওয়াত দিল, কিংবা বোনের শ্বশুরকে দাওয়াত দিছে এই বাড়ির মেয়ের বাবার বাড়ির সবচেয়ে ছোট একটা বাচ্চাকে দিয়ে তালইরে দাওয়াত দিছে। তাহলে দুলাভাইয়ের বাবাকে দাওয়াত দিছে, মানে বিশাল খারাপ ভাবে নিবে বিষয়টা। আমি বুঝাতে চাচ্ছি লেভেল একটা আছে, ন্যারেশনে একটা লেভেল আছে। যেমন এইখানে, এখানে কি ছিল? আই। আই ছিল কি? সাবজেক্ট, গিয়ে সাবজেক্টকে দাওয়াত দিছে, হি বসছে, কোনো সমস্যা নাই। ইউ হলো অবজেক্ট, ইউ যে মি কে দাওয়াত দিছে, মি চলে গেছে, কোনো সমস্যা নাই, কারণ অবজেক্ট অবজেক্ট। ঝামেলাটা হয় কোথায়? আমি একটু দেখাচ্ছি। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে ভুল করে। যারা ভালো, যারা পারে তত মাশাআল্লাহ, কোনো কথা নাই। যেমন বুঝাই, হি সেড টু মি, ইউ, ইউ লাগলাম, ইউ ডিস্টার্ব, ইউ ডিস্টার্ব মি।
ইউ ডিস্টার্বড মি, তুমি আমাকে বিরক্ত করেছিলে। ডিস্টার্ব লাম লেন ভার্ব টু। এখন এটাকে আমি কি করবো? ডিরেক্ট, এটাকে ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট করলে হি সেড টু মি, কমা উঠে কি বসবে? দ্যাট। এর আগেও কিন্তু ইউ ছিল, এইটাও ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ধরে? অবজেক্টকে ধরে। মনে রাখি, ফার্স্ট পারসন সাবজেক্টকে, সেকেন্ড পারসন কাকে ধরে? অবজেক্টকে। ইউ দেয় যখন মি কে ধরছে, এইখানে সাবজেক্ট তো মি বলতেছে ভাই আপনি সাবজেক্ট, আমি আপনার সঙ্গে পারবো না, আপনি আমার সাবজেক্টকে নিয়ে যান। মি এর সাবজেক্টকে আই। ওই যে বড় দাওয়াত দিছে, বাড়ির ছোটটাকে পাঠালে চলবে না, অবজেক্টকে পাঠালে চলবে না, বড়টাকে পাঠাইতে হবে। ওই জন্য কি কে গেছে? আই গেছে। এরপরে ইউটা আই হলো। এরপর ডিস্টার্বটা কি হবে স্যার? এটা ভার্ব টু। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট গুলো কি হয়? পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড লাগবে। কি লাগবে? হ্যাড লাগবে। কেন হ্যাড লাগবে? পাস্ট পারফেক্ট আমি এটা ক্লিয়ার করে দিব। হ্যাড, তারপরে ডিস্টার্ব, এরপর কি আছে? মি। মিটা কার গোষ্ঠী? আই, মি, মাই, এরা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন গুলো সবসময় তাদের বৈশিষ্ট্য কি? সাবজেক্টকে ধরে। সাবজেক্টকে কি? হি। তাহলে এখানে কি আছে? মিটা কি আসে? কি অবস্থায় আছে আসলে? মিটা হলো অবজেক্ট। যখন হির কাছে গেছে, হি বলতেছে তুমি অবজেক্ট, আমি আমার অবজেক্টে পাঠালাম। হির অবজেক্ট কি? হির অবজেক্ট কি? হিম। এটা আবার ক্লিয়ার করি। যেমন ছোট বাচ্চা গিয়ে দাওয়াত দিয়েছে, তারা মনে করবে ওদের বাসার থেকে যখন ছোট বাচ্চা দাওয়াত দিল, তাহলে আমাদের বাড়ি থেকে ছোটটারে পাঠাই। বিষয়টা এমন। এখন আমি আরেকটু বুঝাই, আরেকটা ন্যারেশন বোঝালে এটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো বুঝতে গেলে এখানে বুঝতে আমি একটু লিখি সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, তারপরে শি, হার, হার। ইউ লেখি নাই। ইউ, ইউর, দে, দেম, দেয়ার। এতটুকু মাথায় রাখি আমরা, তাহলে বুঝে ফেলবি স্টুডেন্ট। যেমন একটা বাক্য লিখি, হি সেড টু মি আই এম গোয়িং টু your home to meet with my sister. একটু বড় লিখলাম বাক্যটা। কি লিখলাম? He said to me, I am going to your home to meet my sister. To meet with my sister. এটাকে আমি ডিরেক্ট আছে, ইনডিরেক্ট করব। এখানে লিখি he said to me লিখি said to me, কমা ইনভার্টেড কমা উঠে কি বসে? that। কি বসে? দ্যাট। আই কোন পারসন? ফার্স্ট পারসন। কাকে ধরবে? সাবজেক্টকে। সাবজেক্টকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি। এই যে সাবজেক্ট দিলাম, হি লিখলাম, কারণ সাবজেক্ট হলে কোনো সমস্যা নেই, সাবজেক্ট চলে আসবে, হি লিখলাম। এরপরে এমটা কি হয়ে যাবে? এমটা ওয়াজ হবে। কি হবে? ওয়াজ হবে। এই যে কেন? রিপোর্টিং ভার্বটা ভার্ব টুর কারণে এই এমটা ওয়াজ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ওয়াজ হয়ে যাচ্ছে। এরপরে গোয়িং লিখি, গোয়িং টু। ইওর কোন পারসন? ইউর হলো সেকেন্ড পারসন। ইউর কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন গুলো কাকে ধরে? সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে। অবজেক্টকে, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি। ইওর যায় যখন মি কে ধরছে, আমি একটু বোঝাই স্টুডেন্ট খুব মনোযোগ দিয়ে। ইওর হলো পসেসিভ। ইউর পসেসিভ। ইওর যায় যখন মি কে ধরছে, মি বলে ভাই আপনি লাইনে যান তো, কারণ আপনি হলেন পসেসিভ, আমি আপনার সঙ্গে না, আমার পসেসিভের সাথে যান। আমার পসেসিভকে, মেয়ের পসেসিভ হলো মাই, এই জন্য এখানে কি বসবে? মাই। এরপর টু মিট, গোয়িং টু মাই হোম, গোয়িং টু, ইয়োরটা মাই করলাম, হোম লিখলাম, এরপর টু লিখি টু, এরপর কি আছে? মিট লিখি, টু মিট উইথ। এরপর এখানে কি আছে? স্টুডেন্টস খুব খেয়াল, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে। এখানে কি আছে? মাই আছে। কি আছে? মাই। মাই কার গোষ্ঠী? আই, মি, মাই, এরা ফার্স্ট পারসনের। কার?
ফার্স্ট পারসন কাকে ধরে সাবজেক্টকে মাই যায় যখন সরাসরি হি কে ধরছে হি বলতেছে কি হির বক্তব্য কি হি মাইকে বলতেছে তুমি গিয়া কি আই মি মাই মাই হলো পসেসিভ তুমি হলো পসেসিভ আমার কাছে আসছো হি এর কাছে আমার পসেসিভের কাছে যাও হি এর পসেসিভ কি হি হিম হিস এই জন্য এখানে কি বসবে হিস তারপরে সিস্টার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজগুলো এই জায়গাটাতে চেঞ্জ করতে গিয়ে তাদের সমস্যা হয়ে যায় আমি বলি কি এই চেঞ্জিংগুলা এই চেঞ্জ করতে গেলে সমস্যা হয় তো অনেক স্টুডেন্টের আবার সমস্যা হয় না অনেকেই নর্মালি বুঝে অনেকেই বুঝে না তাহলে আমি বলবো সাবজেক্ট যখন সাবজেক্টকে ধরবে অবজেক্টকে ধরে পসেসিভ চেঞ্জগুলা লেভেল অনুযায়ী যেমন এই পাশ থেকে মি গেছে হিকে ধরছে হি হবে না কি হবে মি যে হিকে ধরলে এখানে হিম হবে কারণ মি অবজেক্ট অতএব সে কাকে পাবে তার লাইনে গিয়ে কাকে পাবে হিমকে পাবে বা ওই লেভেল মেনটেন হয় যেমন এখানে ইওর আছে ইওর যা হিকে ধরছে জীবনেও হি আসবে না কেন হি বলবে তুমি আমার লাইনে যাও লাইনে গিয়ে কাকে পাইলো হিসকে মানে তুমি পসেসিভ আমার পসেসিভকে পাবা তুমি পসেসিভ আমার পসেসিভকে পাবা এই হলো মোটামুটি একটা বেসিক আমি এটা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমি স্টুডেন্টরা আমি একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ন্যারেশন দিচ্ছি interrogative sentence কি প্রশ্নবোধক বাক্য কি বাক্য প্রশ্নবোধক কি প্রশ্নবোধক প্রশ্ন করতে হবে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যে কি হবে দেই আমি একটা বাক্য প্রশ্নবোধক লিখি What do you want? What do you want? এই বাক্যটাকে আমি ন্যারেশন করি হি said to me What do you want? এখন লিখি যে হি এখানে কি লিখবো সেইট না এইভাবে বুঝতে হবে এইটা যা বলবে এই পাশে সেইটা তাই হবে এই পাশে যা বলবে যেমন এইটা প্রশ্ন করছে সেইটা কি হয়ে যাবে সেইটা হয়ে যাবে asked মি এখানে ইনভার্টেড কমা উঠে কি বসবে দ্যাট না ইন্টারোগেটিভের সময় দ্যাট বসে না ডাব্লিউএস দ্বারা কোনো প্রশ্ন শুরু থাকলে ডাব্লিউএসই বসে হোয়াটই বসবে এরপরে কে সাবজেক্ট কই পাবো ডু এর কাছে জি না ইউ এর কাছে ইউ কোন পারসন সেকেন্ড পারসন ইউ কোন পারসন সেকেন্ড পারসন কাকে ধরবে সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে কাকে ধরে অবজেক্টকে এখানে মি আছে মিকে যখন যায় ধরছে আমি আবার বোঝাচ্ছি ইউ হলো এখানে সাবজেক্ট যখন মিকে ধরছে ইউ হলো সাবজেক্ট যা মিকে যখন ধরছে মি বলতেছে আপনি সাবজেক্ট আমার সাবজেক্টের কাছে যান মেয়ের সাবজেক্টকে আই এই জন্য এটা আই হয়ে যাবে কি হবে আই হবে এরপরে এই ডু দ্বারা আমি বুঝলাম ডু দ্বারা প্রশ্ন করলে কোন টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কই চলে যাবে পাস্ট ইনডেফিনিট মানে কি ভার্ব টু তাহলে দুটো এডিট করি জি না স্যার এই ডু টেন্স চিহ্ন দিয়ে ভাগছে ডু বলতেছে আমি প্রেজেন্ট ইনডেফিনিট চিহ্ন দিয়ে ভাগছে থাকলো কে মূল ভার্ব থাকলো ওয়ান্টকে কি করতে হবে ওয়ান্টেড প্রশ্নবোধক চিহ্ন দিব না ন্যারেশন উত্তরগুলো কখনোই প্রশ্নবোধক হয় না এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা দেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস আর না থাকলে কি না থাকলে বুঝাই হি সেড টু মি ক্যান ইউ হেল্প মি বা এইভাবে লিখলাম ক্যান আই হেল্প ইউটাকে বোঝানোর জন্য ক্লিয়ার করার জন্য আমি আবার লিখলাম এখন এখানে হি এটাকে তারা কি করছে ক্যান আই হেল্প ইউ প্রশ্ন করছে প্রশ্ন করলে কি প্রশ্নবোধক বাক্য কিলে হি asked me প্রশ্নবোধক করলে এখন কি লিখবো দ্যাট না ডাব্লিউএস বাদ দিয়ে অন্য কিছু ধরে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস কখনোই দ্যাট হবে না তাহলে এখানে কি আছে ক্যান আছে ডাব্লিউএস বাদ দিয়ে অন্য কিছু প্রশ্ন করলে কি বসে ইফ বসে ইফ লিখলাম লেখার পরে কি এরপরে সাবজেক্টে চিন্তা করতে হবে কার কাছে গেলে ক্যানের কাছে গেলে যে না আই এর কাছে গেলে আই কোন পারসন ফার্স্ট পারসন কাকে ধরে সাবজেক্ট আমি একটু লিখে দিই স্টুডেন্ট নোট করে ফেলবে ফার্স্ট পারসন কি আমি আর আমরা আই থেকে কি হয় মি হয় মাই হয় আর উই থেকে কি হয় আজ হয় আওয়ার হয় এরা সবাই ফার্স্ট পারসনের গোষ্ঠী এরা কাকে ধরে সাবজেক্টকে ধরে সাবজেক্টকে ধরে ক্লিয়ার লিখে নিবে নোট করবে স্টুডেন্ট এরপরে সেকেন্ড পারসন কি ইউ
সেকেন্ড পারসন ইউ, ইউ থেকে কি হয় ইউ ইউ ইউর, এটা কি সবাই সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে বসে ইউ ইউ সেকেন্ড পারসন, এটা ইউ অবজেক্ট, এটা হলো পসেসিভ। এটা কাকে ধরে অবজেক্টকে, কাকে ধরে অবজেক্টকে ধরে। খুব আমি লিখতেছি স্টুডেন্ট নোট করবে, অবজেক্টকে ধরে। সেকেন্ড পারসন ইউ ইউ ইউর এগুলো কাকে ধরে অবজেক্টকে ধরে। আর থার্ড পারসন কি পারসন থার্ড পারসন কি কি থার্ড পারসন কি কি আমি আমরা তুমি তোমার বাদ দিয়ে গোটা দুনিয়ার যা পারসন আছে এগুলো সবই থার্ড পারসন। থার্ড পারসন কি হয় থার্ড পারসন কাউকেই ধরে না, কাউকেই ধরে না, থার্ড পারসন কাউকেই ধরে না। এখন আমরা এটা এখন এগুলো করতে স্টুডেন্ট লিখে নিবে, লিখে নেওয়ার পরে এখন দেখি তুমি এক্স হলো কি হলো হি আস্কড মি ইফ, এরপরে ইফ এর পরে কি সাবজেক্ট, সাবজেক্টকে আই, ফার্স্ট পারসন কাকে ধরে লিখে দিলাম একটু আগে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, সাবজেক্টকে এই যে হি কে ধরছে, আসলে বলছে হি, এখানে আইও সাবজেক্ট হিও সাবজেক্ট, কোনো সমস্যা নাই, সাবজেক্টকে ধরছে হি বসে যাবে। এই ক্যানটা কি হবে কুড। স্যার ক্যান কি দোষ করলো যে আপনি কুড বানাই দিলেন, এই যে রিপোর্টিং ভার্বটা ভার্ব টু থাকলে টেন্সের পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হলো হিটা কি হলো হি কুড, এরপরে কি আছে হেল্প, হেল্পের পরে কি ইউ, ও আই ইউ এর আগে ছিল সাবজেক্ট ও আই ইউ, অবজেক্ট বানানটা সেম বানান সেম স্পেলিং, বাট এখানে এটা কি ভার্বের পরে আছে, ভার্বের পরে থাকলে অবজেক্ট, এই অবজেক্টটাকে সেকেন্ড পারসনের স্বভাব হলো কাকে ধরা, সেকেন্ড পারসন নিজে, এখানে ইউ এখানে অবজেক্ট আছে কিন্তু এটা কাকে ধরবে অবজেক্টকে ধরে, কাকে আসছে মিকে আসছে, এই ইউ নিজে অবজেক্ট মিকে আসছে, এই ইউ যখন অবজেক্ট অবস্থায় মিকে যেতে হবে বলবে আমরা ঠিকই আছি এক লাইনেই তো আছি, তুমিও অবজেক্ট আমিও অবজেক্ট, তাহলে কি হবে এটা মি বসবে, কি বসবে মি। একটা অ্যাড দেখছিলাম 2002-03 সালের দিকে, ওই চা খাইতে বসছে, এরও চুল নেই মাথায়, আরেকজনের চুল আছে, কেমন জানি হেজিটেশন বোধ করতেছে, পরে তখন চুলটা যখন খুলে নকল চুলটা খুলে দেখে ভাই তুমিও চান দিছিলা আমিও চান দিছিলা সমস্যা নাই, তো বিষয় বলছে ভাই তুমিও অবজেক্ট আমিও অবজেক্ট, সমস্যা নাই ভাই তুমি বসো, ওই জন্য ইউ হলো অবজেক্ট, যে মিকে ধরছে মি বলছে কোনো সমস্যা নেই আচ্ছা আমি বসলাম, তুমিও অবজেক্ট আমিও অবজেক্ট। এটা হলো কি সেকেন্ড পারসনের পারসন চেঞ্জগুলোর নিয়ম। আমি এই পারসনগুলো কীভাবে চেঞ্জ হয় স্টুডেন্টরা এখানে একটা মানে ভালোগুলো বাদ দিয়ে 100 ভাগের মধ্যে 98% স্টুডেন্টস এইটা প্রবলেম ফিল করে। আমি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝালাম, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স আমি 5টা সেন্টেন্স বুঝাই দিচ্ছি, এরপরে প্যাসেজ নারেশন বুঝাই দিব। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব, আদেশ উপদেশ অনুরোধ, যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব। আমি একটা করে এক্সাম্পল দেবো স্টুডেন্টস, যেমন ডু দ্য ওয়ার্ক, এই কাজটা কর, কাজটা করো, ডু দ্য ওয়ার্ক, হি সেড টু মি, হি সেড টু মি, লং ভিডিও হয়ে যাচ্ছে, আই হ্যাভ নাথিং টু ডু হিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ এগুলো বুঝাইতেই হবে আমার, এগুলো স্টুডেন্টের বেসিক না থাকলে কাজ হবে না। এখন সেইটা কি হবে স্যার, এই ডু দেওয়ার কাজটা কর, হুকুম অর্ডার মানে কি সেইটা এবার অর্ডার হয়ে যাবে, কি হয়ে যাবে অর্ডারড। এরপর মি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, আমি একটু লিখে দিই, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সে অলওয়েজ ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, সব সময় কি বসে, সব সময় টু বসে, তবে লেট যুক্ত হলে, রিপোর্টেড স্পিচটার কথা বলতেছি, এই যে এইটার করে লেট যুক্ত হলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট বসে, কি বসে মাইট প্লাস ভার্ব ওয়ান, মাইট প্লাস কি ভার্ব ওয়ান বসে। শুড কখন বসে স্যার, লেট আস থাকলে, আর সব জায়গায় কি, সব জায়গায় মাইট বসে। মনোযোগ দেই, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে সব সময় টু বসে, তবে এই সেন্টেন্সটা যদি লেট যুক্ত থাকে তাহলে কি বসে, দ্যাট বসে, কি বসে দ্যাট বসে। আমি বুঝাচ্ছি, এই রুলটা এখানে রেখে লেখার অবস্থায় বুঝাচ্ছি, যেমন হি অর্ডার্ড মি, এটা টু বসবে, কি বসবে টু, এরপরে ডু কি ভার্ব ওয়ান, তো অর্থাৎ ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক। এখানে যদি এরকম থাকতো,
let me do the work. Let me do the work. He said to me. জায়গা সংকুলন। He said to me, let me do the work. এখানে কি দ্বারা এটা let me, তাহলে হি সেইটা যখন স্টুডেন্ট কিছুই বুঝতে পারে let me দ্বারা কি বুঝছে, এটা রিকোয়েস্ট যদি মনে হয় তাহলে রিকোয়েস্টেড বা অনুরোধ করছে। হি রিকোয়েস্টেড মি, let থাকলে কি বলছিলাম, let যুক্ত থাকলে কি বসে, দ্যাট, দ্যাট বসালাম। এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, এই যে মেয়ের সাবজেক্ট কি আই। এরপরে বলছে কি এখানে শুড বা মাইট কোনটা বসে, এখানে কি লেটার পরে আজ আছে না, জাস্ট মি আছে, তাহলে কি বসবে এখানে, এখানে বসবে আই মাইট, কি বসবে আই মাইট, এরপরে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। ন্যারেশন ডিটেলস জিনিস মাই ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন ডিটেলস জিনিস। এই ন্যারেশনে একটা স্টুডেন্টকে কনফিডেন্স নিয়ে আসতে গেলে অনেক সময়ের বিষয়, অনেকটা সময় লাগবে। এই জন্য আমি আবার নেক্সট ক্লাসে আমি ইম্পারেটিভের এই কিছু অংশের পর থেকে অপটেটিভ এবং এক্সক্লামেটরি বোঝাই দিয়ে প্যাসেজ ন্যারেশন বোঝানোর চেষ্টা করব। এরপরে স্টুডেন্টগুলো পাংচুয়েশন বেশ কিছু প্র্যাকটিস করার পরে পাংচুয়েশন বুঝবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।